ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা আজ দুপুরে এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, কয়েকদিন ধরে হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন। তবে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। পূর্বে দুর্নীতির একটা বড় অংশ দেশে বিনিয়োগ হয়েছে উল্লেখ করে বিগত 15 বছরে 100 টাকা দুর্নীতি হলে 60 টাকায় দেশ থেকে পাচার হয়ে গেছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির সদস্যরা জানান, হুন্ডি করে নয়, প্রকল্পের মাধ্যমে দুর্নীতির টাকা পাচার হয়েছে। সরকারি ব্যয়ের প্রায় 40% তছরূপ হয়েছে। মেগা প্রকল্পের যে লুটপাট হয়েছে তা কয়েক প্রজন্ম ধরে শোধ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে 6 মাসের মতো সময় লাগবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ইসির সঙ্গে প্রথম সভায় বসেন। বৈঠকে 4টি পৃথক কমিটি গঠন করা হয়। 15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল রবিবার এই আদেশ দেওয়া হয়। আজ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। আগে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে ছিল আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের সুযোগ। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগালো বাংলাদেশের মেয়েরা। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে 185 রানে থামে আইরিশ মেয়েরা। 186 রানের সেই লক্ষ্য টপকে সফরকারীদের বাংলা ওয়াশ করে নিগার সুলতানা জ্যোতির দল।